আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কলব্যাক ফাংশন। জাভাস্ক্রিপ্টের কলব্যাক খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 22 নামে একটি ফোল্ডার নিলাম, তাতে আমাদের একটা ইন্ডেক্স পেজ নিলাম HTML এর এবং আমাদের স্ক্রিপ্টের পেজ, এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করব। ও তার আগে আমরা একটা দারুণ একটা জিনিস দেখাই। তোমরা সবাই লাইভ প্রিভিউ একটা এক্সটেনশন ডাউনলোড করে নিবে, তাহলে তোমাদের এই শো প্রিভিউ একটা আইকন দেখা যাবে। আমরা ঠিক এখানে ক্লিক করব এবং ওপেন ব্রাউজার, তো আমরা ঠিক ব্রাউজার ওপেন করব। তো দারুণ জিনিসটা হলো এই যে আমরা যদি কনফিগ এডিটরে যাই এবং এখানে লাইভ বলে সার্চ করব, সার্চ করার পর এই দেখো লাইভ প্রিভিউ, এখানে এক্সটার্নাল ব্রাউজার ক্রোম, তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্রাউজারটি দিয়ে দিবে। এবং এখানে দেখো লাইভ প্রিভিউ ওপেন প্রিভিউ টার্গেট, এটা তোমরা যদি এমডেট ভিউ না দিয়ে এক্সটার্নাল ব্রাউজার দাও তাহলে কি হবে, তাহলে তোমরা এখানে সরাসরি ক্লিক করলে ডাইরেক্ট এটা ক্রোমে ওপেন হবে। তো এটা শর্টকাট বা এটা সহজ। তো তারপরে আমরা কনসোল যাবো, আমরা যা কিছু এখানে লক করবো সবকিছু এখানে দেখতে পাবো। তো চলো আমরা একটা অলরেডি একটা স্ক্রিপ্ট করে রেখেছি, এই স্ক্রিপ্ট একটু বলি। আসলে তার আগে বলি কলব্যাক ফাংশনটা কি। আসলে জাভাস্ক্রিপ্টে কলব্যাক ফাংশন হলো এমন যে একটা ফাংশনের ভিতর অন্য একটি ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে পাস করানো। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে আমরা একটা ফাংশন, দুইটা ফাংশন, একটা ফাংশনের আমরা অবশ্যই প্যারামিটার দিয়ে প্যারামিটারের ভিতরে অন্য একটা ফাংশনকে দিয়ে দেওয়া, সরি প্যারামিটার না আর্গুমেন্ট। যখন আমরা একটা ফাংশনকে কল করি তখন সেটাকে প্যারামিটারকে আর্গুমেন্ট বলা হয়। তো আমরা স্ক্রিপ্টটাকে একটু আগে দেখি। সাপোজ ধরো এমন হলো যে আমরা অ্যাকচুয়াল একটা ফাংশন নিলাম এবং অ্যাকচুয়াল কি করবে, এবি কে গুণ করবে, গুণ করে সি রিটার্ন করবে, অর্থাৎ এটা অ্যাকচুয়াল ভ্যালু রিটার্ন করবে। আসলে এখন যদি আমাদের শুধু পজিটিভ ভ্যালু প্রয়োজন হয় এবং নেগেটিভ গুলো আমরা ইগনোর করবো, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমাদের পজিটিভ নামে আরেকটা ফাংশন লেখা লাগবে এবং সেখানে আবার এবি কে গুণ করা লাগবে এবং রিটার্ন করা লাগবে যে এটা 0 থেকে বড়। দেখো এটা কিন্তু রিটার্ন করছে অ্যাকচুয়াল মান, এটা রিটার্ন করছে 0 থেকে বড় মান, অর্থাৎ বড় হলে রিটার্ন করবে, না হলে 0 রিটার্ন করবে। এবং নেগেটিভের জন্য আমরা করলাম কি, একটা শর্ত দিলাম, এটা হলো টার্নার আফটার, এখানে একটা আমরা শর্ত দিলাম যে এটা 0 থেকে ছোট হলেই কেবল সি এর মান রিটার্ন করবে, না হলে এটা 0 রিটার্ন করবে। এটা শুধু নেগেটিভ মানই দিবে। তাহলে আমরা একই কাজ দেখো গুণ করছি এবং তার আউটপুট চাচ্ছে ভিন্ন ভিন্ন উপায়ে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগছে, যে একই ফাংশন একই কাজ বারবার করার জন্য বারবার করে আমাদের ফাংশন লেখা লাগছে। এবং আমরা যদি এটাকে লক করি, সাপোজ এখানে অ্যাকচুয়াল মান 5 আর 6 গুণ করে 30 হয়, এখানে 30 উত্তর দিছে। যদি 5 আর 6 গুণ করি তাহলে এটা পজিটিভ মান হয়, তাই তো আমাদের পজিটিভ মান 30 টা পজিটিভ দিছে। আমরা যদি এটাকে নেগেটিভ করে দিই তাহলে তো 0 আসতো, তাহলে 0 আসতো। এবং 5 আর 6 যদি গুণ করে 30 হয়, এটা পজিটিভে আসে, তাই এটা নেগেটিভ কি 0 রিটার্ন করেছে, নেগেটিভ 0 রিটার্ন করেছে। তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি এগুলোকে কলব্যাক ব্যবহার করি তাহলে আর এতগুলো ফাংশন করা লাগে না। ইভেনচুয়ালি যদি আমাদের আরো প্রয়োজন হয় যে আমাদের 5 গুণ করে দাও বা 5 গুণ করে দাও অথবা অন্য কোনো ভাবে চেঞ্জ করে দাও, অনেক কিছুই হতে পারে, অনেক ভাবে আমরা আউটপুট পেতে চাই। তো ঠিক সেই কারণেই বারবার আমরা একই ফাংশন অনেকগুলো না লিখে ফাংশনকে ছোট করার জন্য আমরা কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি। অথবা বলতে পারি যে আমাদের এই ফাংশনের যে একটা প্রবাহ বা ধারা, এরপর আমাদের আরো কন্ট্রোল প্রদান করতে, অর্থাৎ আরো নিয়ন্ত্রণ প্রদান করতে আমরা কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি। তো চলো আমরা কলব্যাক ফাংশন ব্যবহার করে এটাকে সলভ করি। তার আগে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই, মাল্টিপল লাইন কমেন্ট আউট। আচ্ছা, আমি অবশ্যই সোর্স কোড গুলো গিটহাবে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবে। আমরা এখন একটা ভ্যালু নিলাম এবং আমরা এখানে একটা কলব্যাক ফাংশনে নিলাম, এই প্যারামিটারে লিখলাম কলব্যাক লিখলাম এবং আমরা বললাম রিটার্ন করো কি কলব্যাক, তার ভিতরে সি কে পাস করলাম, অর্থাৎ সি এর মান যেমনই হোক আমাদের এখানে আউটপুট সি এর মান অর্থাৎ এই ফাংশন থেকেই আসবে। আচ্ছা, আমরা যদি এটাকে এখন কল করে সাপোজ লেট রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে আমরা এই অ্যাকচুয়াল মানকে কল করলাম যে এ, আমরা জাস্ট একটা অ্যারো ফাংশন লিখে দেবো, যেমন প্যারামিটার, প্রথমে প্যারামিটার আমরা আর্গুমেন্ট দেবো একটা, মানে একটা আর্গুমেন্ট দেবো, আর্গুমেন্ট বলে দেন, এটা কলব্যাক ফাংশনে প্যারামিটার বলে। তো কারণ আমরা এখানে একটা প্যারামিটার দিয়েছি তাই আমরা একটা প্যারামিটারই নিতে পারবো এবং একটা অ্যারো ফাংশন লিখলাম এবং এখানে এক্স লিখে দিলাম। তার মানে কি হলো যে আমাদের এটা অ্যাকচুয়াল মানই রিটার্ন করবে। আমরা যদি এটাকে লক করি তাহলে কি দেখবো, লক করি রেজাল্ট, তাহলে কি দেখবো, আমরা ঠিক অ্যাকচুয়াল মানটাই রেজাল্ট দেখবো। দাঁড়াও, রেফারেন্স ইজ নট এ ডিফাইন। আচ্ছা, কোথাও একটা ভুল আছে, এই সরি, মানে এখানে আমরা আর্গুমেন্টে বাস 4 আর 5 দিলাম এবং একটা কলব্যাক ফাংশনও দিয়ে দিলাম। দেওয়ার পর আউটপুট দেখি, এখানে সর্বশেষ রেজাল্ট। এবার ঠিক আছে, এবার আশা করি আউটপুট পাবো। পাইছি 20। এবার আমরা অ্যাকচুয়াল মান তো নিলাম, এবার কি আমরা চাই শুধু পজিটিভ মান চাই। তো আমরা কি করব, জাস্ট এখানে বলে দেবো এক্স এর মান 0 থেকে বড় হওয়া লাগবে, না এক্স এর মান যদি 0 থেকে বড় হয় তবে এক্স কে রিটার্ন করব, আর যদি না হয় তো 0 কে রিটার্ন করব। বাস আমরা এই জায়গা পেয়ে যাবো পজিটিভ মান। যদি এখানে নেগেটিভ মান দিই তাহলে কি হবে, ধরো 4 এর আগে মাইনাস দিলাম, অর্থাৎ প্লাস এর সাথে মাইনাসটা যদি গুণ করা হয় তাহলে -20 উত্তর আসার কথা, কিন্তু এখানে 0 আসবে, কারণ আমরা নেগেটিভ মান চাই না, আমরা পজিটিভ মান চাইছি। তো ঠিক একইভাবে আমরা যদি আমরা নেগেটিভ মান যদি শুধু চাই
তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই শর্তকে শুধু উল্টাই দিতে পারি, ব্যাস হয়ে গেল। এটা আমাদের শুধু নেগেটিভ মান রিটার্ন করবে, অর্থাৎ এখানে 0 কারণ এটা পজিটিভ ভ্যালু আসছে। আমরা যদি এখানে মাইনাস রেখে দিতাম তাহলে এটা ঠিক নেগেটিভ মানই আমাদের রিটার্ন দিত। দেখছো একই ফাংশন কাজ আমি বারবার না লিখে একটা কলব্যাক ফাংশন ব্যবহার করে একই ফাংশনকে আমরা বারবার রিইউজ করছি। আসলে একটা ফাংশন বা একটা প্রোগ্রামে যতবার একটা কোডকে রিইউজ করা যায়, যে প্রোগ্রামের সাইজটা ততটাই ছোট হয়। সাইজ যত ছোট হবে তাকে ম্যানেজ করাও ততটাই সহজ হবে। তো আশা করি কলব্যাকের ধারণাটা কেমন তোমরা বুঝতে পারছো, যে আমরা একটা ফাংশন এবং ফাংশনের প্যারামিটারের ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন দিই, এবং ওই ফাংশন যখন কল করি তখন আর্গুমেন্টের ভিতরে আমরা ওই ফাংশনের অনুযায়ী, প্যারামিটারে দেওয়া ফাংশন অনুযায়ী আমরা নতুন একটা ফাংশন নিতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছো আসলে আমরা এখানে যে কোনো একটা ফাংশন দিতে পারি। আমরা তো অ্যারো ফাংশন দিলাম, আমরা চাইলে আলাদা করে লিখেও একটা ফাংশন দিতে পারতাম। সাপোজ আমরা কি করব, যে এটা হচ্ছে সাপোজ ধরো আরেকটা ফাংশন নিলাম অ্যাড না মাল্টিপ্লাই দিলাম, ফাংশন নিলাম মাল্টি, এটা কি করবে একটা প্যারামিটারই নেবে। কারণ আমাদের যেহেতু আমরা কলব্যাকের মধ্যে দেবো, কলব্যাকের মধ্যে একটা প্যারামিটার নিয়ে কাজ করছি, তাই আমাদের একটা প্যারামিটার দেওয়া লাগবে, নাই কিন্তু সমস্যা হতে পারে। এটা রিটার্ন করবে কি, এক্স এর সাথে মাল্টিপ্লাই করবে 5 বা তারও বেশি দিলাম, আমরা 100 দিলাম। তো আমরা এখানে সরাসরি বলতে পারি, সরাসরি নিতে পারি, এত কিছু না নিলে শুধু মাল্টি এভাবে লিখে দিলে চলবে, কাজ হবে। ঠিক আছে, আমরা আলাদা করে ফাংশন লিখেও প্যারামিটারের ভিতরে পাস করাতে পারি। তাহলে কলব্যাকের ফাংশন অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিতে চাই, যে কলব্যাক ফাংশন যত পারো কম ব্যবহার করবা। এবং আমি কেন বললাম এত সুন্দর একটা ফিচার, তারপর আমি কেন বললাম, কারণ দেখো তুমি একটা কলব্যাক নিছো এবং আরেকটা কলব্যাক নিছো, এবং তুমি চাইলে এখানেও আরেকটা কলব্যাক নিতে পারতাম, এবং তুমি ওই কলব্যাকটার জন্য আরো একটা কলব্যাকও নিতে পারতাম। এভাবে কলব্যাকের ভিতর কলব্যাক, তার ভিতরে কলব্যাক, চেইন আকারে চলতে পারতো, কোনো সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট এগুলো বুঝতে পারবে, কিন্তু তুমি কোড পরে বুঝতে পারবে না, এটা তোমার জন্য অনেক জটিল হয়ে যাবে। তো তুমি সম্ভবত যতটা পারো কলব্যাক অ্যাভয়েড করার চেষ্টা করবা, নিলেও 2 থেকে 3 বার কলব্যাকের ভিতর কলব্যাক নিবা, তার বেশি নিবা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।